গ্লাস কেক বা ফ্রুটস জেলস কেক কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায়। বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে ফ্রুট গ্লাস কেক। এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলো হলো ফ্রুটস। এর মধ্যে রয়েছে আপেল, আম, বেদানা, কিউই, চেরি, আঙুর। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল দিতে পারেন। এতে লাগছে চিনি, ভ্যানিলা এসেন্স আর জিলেটিন। সবার প্রথমে আমি 2 চামচ জিলেটিন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। দু চামচ জিলেটিন আমি নিয়ে নিলাম। একটু কম কম ছিল জন্য আমি আরেকটু দিয়ে দিচ্ছি, চামচটা ভর্তি হয়নি। অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। এবার আমি ফলগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 কাপ জল। এই কাপেরই হাফ কাপ আমি চিনি দেব। জলটা একটু উষ্ণ গরম হয়ে নে। দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি ভালো করে গুলে নেব গরম জলের সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের ইচ্ছা মতো এসেন্স ব্যবহার করতে পারেন, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, যেটা ইচ্ছা। এই যে জিলেটিনটা যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এইরকম হয়েছে। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে জাল করে নেব। জিলেটিনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। গাঢ় হয়ে আসছে কিন্তু, এই যে দেখুন। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। জিলেটিন সিরাপটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা কেক টিন নিয়ে নিলাম। প্রথমে আমি 2 চামচ জিলেটিন সিরাপটা দিয়ে দিলাম। এবার আমি ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি চেরি দিয়ে দিলাম, তারপর আমি কিউই দিয়ে দিলাম, সাজানোটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাবেন। এরপর আমি আপেল দিয়ে দিলাম। এবার আমি আঙুর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আম।
বেদানা, এবার আমি আরেকটু সিরাপ দিয়ে দিচ্ছি। জিলেটিন না পেলে আপনারা কিন্তু আগার আগার পাউডারও দিতে পারেন। আমি আগার আগার পাউডার ছিল না জন্য আমি জিলেটিন ব্যবহার করলাম। এবার আমি উপর দিয়ে আবার সিরাপটা দিয়ে দিলাম। এটা কমপ্লিট। এবারে আমি এটাকে বাইরে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে আমি ফ্রিজে 3-4 ঘন্টা রাখবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 6 ঘন্টা বাদে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্লাস কেক বা ফ্রুট জেলস কেক রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।